আসসালামু আলাইকুম। আমি আজকে কচুরমুখী দিয়ে বেগুন আর চিংড়ি মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। সহজে রান্না। অনেক সময় দেখা যাচ্ছে কচুরমুখীটা খেতে চায় না, বেগুনের সাথে করে নাল নাল হয়ে যাবে। সেই নালটা যাতে না হয় সেই পদ্ধতিতে আমি রান্না দেখাচ্ছি। চিংড়ি মাছটা আমি হালকা লবণ হলুদ দিয়ে আমি একটু হালকা নাড়িয়ে নিচ্ছি। খুব যে ভাজা ভাজা করব তা না, তাহলে শক্ত হয়ে যায় মাছটা। আমি কোনো রকম নাড়িয়ে নিয়েছি। এখন মাছগুলো উঠাই নেব, নিয়ে যে তেল আছে ওই তেলেই আমি কচুরমুখীটা নাড়িয়ে নেব। তার জন্য আমি প্রথম ঝাল আর পেঁয়াজ দিলাম। কচু আর বেগুন যেহেতু একটু ঝালটা বেশি দিতে হবে, একটু ঝালটা বেশি দিয়েছি। এখন আমি কচুরমুখীটার ভিতরে দিয়ে দেব। যে আলাদা করে অনেকে দেখি যে কচুরমুখীটা আলাদা করে কষায়ে রেখে দেয় সিদ্ধ করে, তারপরে আবার কোনো তরকারির সাথে দিতে যেয়ে আবার পুনরায় দিতে যেয়ে ওটা একটু নাল হয়ে যায়, কিন্তু এইভাবে করলে কচুরমুখীটা অত নাল হয় না। এখন আমি এতে লবণ আর হলুদ দিয়ে আর একটু নাড়িয়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব। নিয়ে আমি পানি দিয়ে দেবো, একেবারে বেগুনের যে ঝোলের পানিটা দিয়ে দেব। ওই পানিতে বেগুনও হয়ে যাবে, আমার কচুরমুখিও সিদ্ধ হয়ে যাবে। আমি এখন পানি দিয়ে দিলাম। একটু বেশি পানি দেব যাতে কচুটা খুব সুন্দরভাবে গলে যায়। আবার একেবারে বেশি দেব না, আমি বেগুন অনুযায়ী দিতে হবে আমার কতটুকু বেগুন। এখন পানিটা ফুটে গেছে, আমি বেগুনটা উঠাই দেব। এই সাথে আমি মাছটাও দিয়ে দেব, কারণ চিংড়ি মাছের ভিতর থেকে যেন জালটা ভালোভাবে জাল হয়, ভালোভাবে সিদ্ধ হয়, ওর স্বাদটা যেন বের হয়, তার জন্য আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো ভালো করে নিচে ডুবাইয়ে আমি বেগুনটা ঢেকে দেব। আর সাথে পানিটা ফুটে উঠেছে, আমি এখন সরিষা বাটা আর একটু জিরা গুঁড়ো দিয়ে দেব। বাটা জিরা আমার কাছে নাই, আমি গুঁড়া জিরাটা দিয়ে দিচ্ছি। সিম্পল রান্না, কিন্তু স্বাদ হবে অনেক। আমি ঢেকে রাখছিলাম, দেখেন আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। আমি আরেকটু ঝোল কমাইয়ে নামাই নেব। আমি আবারও ঢেকে রাখছিলাম, তারপরে দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে আসছে। কচু একেবারে সিদ্ধ হয়ে গেছে, দেখেন একেবারে গলে গেছে। এইভাবে কচুটা যদি রান্না করা হয় তা তরকারি নাল ভাবটা আসে না। দেখেন আমার রান্নাটা হয়ে গেছে, ইনশাল্লাহ অনেক মজা হবে। আপনারা এভাবে করে খেয়ে দেখতে পারেন।